নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 197 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে এরিথ্রোমাইসিন ওষুধ কী থেকে পাওয়া যায়? অপশান ডিতে ব্যাকটেরিয়া থেকে। 2 নম্বর, সামুদ্রিক মাছে যকৃতে পাওয়া যায়। অপশান ডিতে ভিটামিন এ ও ডি, ভিটামিন ডি উভয়ই। 3 নম্বর, পদার্থ কোনটি ভৌত পরিবর্তন? অপশান বিতে জল ফুটে বাষ্প। 4 নম্বরে, কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহৃত হয়। অপশান এতে ডাই অ্যামোনিয়াম ফসফেট। 5 নম্বরে, বোরিয়ামের চিহ্ন কোনটি? অপশান এতে বি এ, অপশান সিতে বি এ। 6 নম্বরে, বাতাস হলো? অপশান সিতে মিশ্র পদার্থ। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে, সাগর কুসুম ও ড্যাশ মাছের মধ্যে মিথজীবিতার সম্পর্ক দেখা যায় ক্লাউন মাছের মধ্যে। 2 নম্বরে, অ্যাজোলা বাতাসের ড্যাশ গ্যাসটিকে আবদ্ধ করে? নাইট্রোজেন গ্যাসটিকে। 3 নম্বরে, পিতলের বাসনের সবুজ ছোপ ধরা একটি ড্যাশ পরিবর্তন রাসায়নিক। 4 নম্বরে, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলা হয় ড্যাশ পর্যায়বৃত্ত ঘটনা। 5 নম্বরে, নুন জল থেকে নুনকে পৃথক করা হয় ড্যাশ পদ্ধতিতে? কেলাস পদ্ধতিতে। 6 নম্বরে, ফসফিনের সংকেত হল ড্যাশ PH3। 3 দাগে লক্ষ্য করো। এক কথায় উত্তর দাও। প্রথম হচ্ছে, দই তৈরির সময় দুধে এক প্রকার অ্যাসিড তৈরি হয়, তার নাম কি? ল্যাকটিক অ্যাসিড। 2 নম্বরে, রজন কোন গাছ থেকে পাওয়া যায়? পাইন ও শাল গাছ থেকে। 3 নম্বরে, সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম। 5 নম্বরে, কোনো একটি পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন হতে পারে তা কী করে বুঝবে? না, পদার্থটি এক নতুন ধর্মবিশিষ্ট হয় এবং রং গন্ধ সম্পূর্ণ আলাদা হয়। তারপরে 6 নম্বরে, স্বচ্ছ চুন জলকে বাতাসের কোন গ্যাস ঘোলা করে? কার্বন ডাই অক্সাইড। ওহো সরি, রয়ে গেছে এখানে মনে হয় সম্ভবত। এই যে 4 নম্বর, সোডা ওয়াটারের মধ্যে কোনটি দ্রাব্য কোনটি দ্রাবক? দ্রাব্য হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, দ্রাবক হচ্ছে জল। এটা বলা হয়নি। তারপরে কি রয়েছে 4 দাগে? সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। প্রথমে রয়েছে, পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে, প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে, দুটি উদাহরণ সহ বক্তব্যটি ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য লেখো। এই উত্তরটি দেখো, মোট 7টি পার্থক্য তুলে ধরো, তোমরা 2টি বা 3টি পার্থক্য ভালোভাবে করে রাখবে। 4 দাগে, কয়লার বড় টুকরোর চেয়ে কয়লার গুঁড়োর দহন দ্রুত ঘটে কেন? ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে তোমরা, পরপর এখানে দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5 দাগে, কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত লেখো। CCl4। এবং এতে কোন কোন পরমাণু কটি করে উপস্থিত থাকে? কার্বন 1টি এবং 1টি পরমাণু, ক্লোরিনের 4টি পরমাণু। 6 নম্বরে, H2H, H2O, 2H2 বলতে কি বোঝায়? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে, বালি, লোহার চূর্ণ ও লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে?
উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।